আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে উৎস একাডেমিতে স্বাগতম। আমি আশরাফুল আছি তোমাদের সাথে। আজকের ভিডিও ক্লাসটি হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 8 অর্থাৎ আলোর প্রতিফলনের উপর। আলোর প্রতিফলনের উপর এই ক্লাসটি নেওয়ার আমার একটাই উদ্দেশ্য, যাতে তোমার বেসিকটা স্ট্রং হয়। আর যখন তোমার বেসিক স্ট্রং হবে তখনই কিন্তু এই চ্যাপ্টারে যত ধরনের সিকিউ কোশ্চেনগুলো আছে সবগুলো কিন্তু তুমি সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে আলোর প্রতিফলন, দর্পণ, রুল অফ সিক্স এবং বিবর্ধন। এই চারটা টপিক যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের যে কোনো সিকিউ কোশ্চেন তুমি সলভ করতে পারবা ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আসবে আলোর প্রতিফলন। তো ফার্স্ট অফ অল তুমি একটা কি করবা, মনে করো তুমি একটি গ্লাস নিলা। তো গ্লাসের ভিতরে যদি কোনো সিলভারের প্রলেপ লাগানো থাকে বা পাড়া টাইপের আর কি, এগুলো মনে করো পাড়া, ঠিক আছে। এখন এইটাকে নাম বলবো, এইটার নাম হবে হচ্ছে বিভেদ তল, ঠিক আছে। বিভেদ তল, এটা হচ্ছে তোমার বিভেদ তল। এখন একটা আলোক রশ্মি মনে করো আসতেছে একটা মাধ্যম থেকে, এটা হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে, একটা মিডিয়া। তো একটা মিডিয়া থেকে একটা আলোক রশ্মি আসবে, এসে কি হবে, বিভেদ তলে বাধা পেয়ে আবার একই মিডিয়াতে ফিরে যাবে, অর্থাৎ একই মাধ্যমে ফিরে যাবে। তো আলোর এই ধর্মটাকে আমরা আলোর প্রতিফলন বলবো। এই ধর্মটাকে আলোর প্রতিফলন বলবো, অর্থাৎ আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার উদ্দেশ্যে আসে তখন সে বিভেদ তলে বাধা পেয়ে আবার একই মাধ্যমে ফিরে যায়, তখন সেটাকে আলোর প্রতিফলন বলবো। অর্থাৎ আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু সে বিভেদ তলে বাধা পেয়েছে এবং একই মাধ্যমে আবার ফিরে যাচ্ছে, এটাই আলোর প্রতিফলন। এখন এই যে তোমার দুইটা রশ্মি, এই দুইটা রশ্মি কি, একটা হচ্ছে তোমার আপতিত রশ্মি এবং এইটা হচ্ছে কি তোমার প্রতিফলিত রশ্মি। একটা হচ্ছে আপতিত রশ্মি, অন্যটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। এখন আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝে তুমি যদি একটি লম্ব অঙ্কন করো, আমার লম্বটি ভালো করে হয়নি, একটি লম্ব অঙ্কন করো, তাহলে এই লম্বটি হবে অভিলম্ব। এই লম্বটির নাম কি হবে, অভিলম্ব, অভিলম্ব, ঠিক আছে। এখন অভিলম্ব এবং আপতিত রশ্মির মাঝে যেই কোণটা উৎপন্ন হবে, সেটাকে আমরা বলবো অর্থাৎ আপতন কোণ, যাকে আমরা বলবো আপতন কোণ, ঠিক আছে। এবং অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মাঝে যে কোণটা উৎপন্ন হবে তাকে আমরা বলবো প্রতিফলন কোণ, তাকে আমরা কি বলবো, প্রতিফলন কোণ। আশা করতেছি তুমি আলোর প্রতিফলন নিয়ে তোমার বেসিকটা ক্লিয়ার হয়েছে। এবার আসো, আলোর প্রতিফলনে আমাদের দুইটা সূত্র রয়েছে, দুইটা ল রয়েছে। এখন প্রথম সূত্রটা হচ্ছে দেখো, একটু বোঝার ট্রাই করো। প্রথম সূত্রটা আমি বলছি এখানে, প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, এরা একই সমতলে থাকে। আমি কি বলেছি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এরা একই সমতলে থাকবে সব সময়, সর্বদা। ওকে, এটা হচ্ছে প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান বা পরস্পর সমান হবে। অর্থাৎ তুমি যদি আপতন কোণকে যদি তুমি থিটা আই, অথবা তুমি যদি শুধু আই দ্বারা প্রকাশ করো, আপতন কোণ এবং কি প্রতিফলন কোণ সর্বদা কি সমান হবে, সর্বদা সমান হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার আলোর প্রতিফলনের দুইটা সূত্র। ওকে, আলো আবার দুই ভাবে প্রতিফলিত হয়। আলো কয়ভাবে প্রতিফলিত হয়, দুই ভাবে। এখন তোমার পৃষ্ঠটা যদি সমতল হয়, কি বলেছি আমি, তোমার পৃষ্ঠটা যদি তোমার সমতল হয় তাহলে আলোক রশ্মি কি হবে, আলোক রশ্মি এক মাধ্যমে এসে বিভবতলে বাধা পেয়ে একই মাধ্যমে ফিরে যাবে, তাই না। এখানে এসে এখানে চলে যাবে, এখানে এসে এখানে চলে যাবে। তখন এই যে প্রতিফলনটা ঘটছে আলোর, আলোর যে প্রতিফলন ঘটছে, এইটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। এটাকে আমরা কি বলবো, নিয়মিত প্রতিফলন। এখন তুমি একটি অসমতল পৃষ্ঠ নিয়েছো, যেটা সমতল না, এটা কিন্তু সমতল বা সোজা, আর এটা কিন্তু সোজা না, এটা হচ্ছে আঁকা বাঁকা একটা পৃষ্ঠ তুমি নিয়েছো। তাহলে এখানে আলোক রশ্মি এসে কি হবে, আলো একবার এখানে এসে একবার এদিকে যাবে, একবার এখানে এসে এই পাশে যাবে, একবার এখানে এসে এদিকে চলে যাবে, আবার এই পাশ দিয়ে এসে এই পাশে প্রতিফলিত হবে, ঠিক আছে। অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলা কিন্তু আঁকাবাঁকা, ঠিক আছে। তাহলে এই এই প্রতিফলনটাকে বলবো আমরা অনিয়মিত প্রতিফলন, আলোর অনিয়মিত প্রতিফলন। একটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে আলোর অনিয়মিত প্রতিফলন, ঠিক আছে। আশা করতেছি তুমি আলোর প্রতিফলনটা খুব ভালো করে বুঝতে পেরেছো।
ওকে, এবার আসো দর্পণ। আমাদের নেক্সট টপিক কি? দর্পণ। তো দর্পণ মানে আমরা কি বুঝি? দর্পণ মানে হচ্ছে আয়না, সাধারণ কথা। ঠিক আছে? দর্পণ মানে কি? আয়না। এখন এই আয়নাটা ২ প্রকার বা দর্পণটা ২ প্রকার। দর্পণ কয় প্রকার? দর্পণ হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে কি? সমতল দর্পণ, সমতল দর্পণ, আরেকটা কি? গোলীয় দর্পণ। আরেকটা কি? গোলীয় দর্পণ। ঠিক আছে? একটা সমতল, অন্যটা কি? গোলীয় দর্পণ। আচ্ছা, এখন আমরা সমতল দর্পণ নিয়ে আলোচনা করব। সমতল দর্পণটা কি? সমতল দর্পণ হচ্ছে তোমার বাসাবাড়িতে যখন তুমি তোমার নিজের ফেসটা আয়নার সামনে দেখতে পাও, ওই আয়নাটাই বা ওই দর্পণটাই হচ্ছে কি তোমার সমতল দর্পণ। ঠিক আছে? এখন সমতল দর্পণে জিনিসটা বোঝার জন্য দেখো, এটা হচ্ছে তোমার কি? বাসার তোমার আয়না বা গ্লাস। ঠিক আছে? তোমার দর্পণ। ঠিক আছে? এখানে মনে করো তুমি দাঁড়িয়ে আছো, এখানে কি তুমি দাঁড়িয়ে আছো, এখন তোমার হচ্ছে মাথার অংশ এইখানে। ঠিক আছে? মাথার চুল। এখন আয়নাতে তো তুমি তোমাকে দেখতে পাবা, তাই না? এখন ওই অংশটা কি মনে করো এইখানে, মনে করো আয়নার পেছনে এই যে এইখানে, এটা হচ্ছে তোমার মাথার অংশ, মানে একটা বিন্দু দিলাম আমি। ওকে, এখন কি আলোক রশ্মিটা এই সমান্তরালে যাবে, আলোক রশ্মিটা ফার্স্ট অফ অল কি সমান্তরালে যাবে, সমান্তরালে যাবে, সমান্তরালে গিয়ে আবার কি প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসবে যদি সমান্তরালে থাকে আলোক রশ্মি। ওকে, এখন আলোক রশ্মি মনে করো তুমি আর আরেকটা আলোক রশ্মি যাবে এখান দিয়ে। ঠিক আছে? এই পাশে যদি যায়, এখন সেই আলোক রশ্মিটা, এটা মনে করো আপতিত রশ্মি, তাই না? আপতিত রশ্মি বিভেদ তলে বাধা পেয়ে সে তো আবার একই মাধ্যমে ফিরে আসবে, তাই না? একই মাধ্যমে ফিরে আসবে। এখন এখন সেই মাধ্যমটা তো আমাদের সমান হতে হবে, কোনটা সমান হতে হবে, তাই না? অর্থাৎ এইখানে যদি তুমি একটা অভিলম্ব যদি চিন্তা করো, তাহলে এই কোণ আর এই পাশে যে কোণটা ক্রিয়েট হবে এটা তো সমান হবে। এখন সমান কিভাবে আমরা করব, এখন সেটা করব, সেটা আমাদের এই যে এই বিন্দুটাকে কাজে লাগিয়ে আমাদের সমান করতে হবে। ঠিক আছে? এখন এই বিন্দুর সমান করে বা সমান করে আমাদের এই এইখানে আমাদের এই রশ্মিটা অঙ্কন করতে হবে। এটা কি বলতো? এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ওকে, এখন দেখো, এখন কিন্তু তোমার আই এবং আর দুইটা কিন্তু সমান হয়েছে। এখন কি আমাদের এই যে বিন্দুটা মানে মিলিত করতে হবে না? এখন কিভাবে মিলিত করবা? এখন মিলিত করবা এই যেভাবে দেখো, এখন এই বিন্দুটা এইখান থেকে পাশ থেকে কোথায় মিলিত হচ্ছে বলো তো? এইখানে মিলিত হচ্ছে, অর্থাৎ তোমার মাথার অংশটা, তুমি দাঁড়িয়ে আছো, তুমি এইখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ মাথার অংশটা এখানে দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে তোমার কি সমতল দর্পণ। ঠিক আছে? ওকে, আশা করতেছি তুমি বুঝেছো। ওকে, এবার আসো গোলীয় দর্পণ। ঠিক আছে? এবার আসো কি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ হচ্ছে ২ প্রকার। গোলীয় দর্পণ কয় প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে তোমার, একটা কি অবতল দর্পণ, অন্যটা কি উত্তল দর্পণ, অন্যটা কি তল দর্পণ। ওকে, আচ্ছা, এখন আমরা আগে দেখব অবতল দর্পণ কি, তারপর দেখবো আমরা কি উত্তল দর্পণ। ওকে, আচ্ছা, আমরা গোলীয় দর্পণ বলতে কি বুঝি? মানে মানে গোল কোনো একটা কিছু মনে করো, হ্যাঁ? মনে করো এটা হচ্ছে তোমার বল, মানে একটা ফুটবল। ঠিক আছে? এখন এই ফুটবলটাকে তুমি মাঝ বরাবর কেটেছো, তখন ২টা অংশ বের হবে, তাই না? ২টা অংশ তোমার বের হবে। ওকে, ২টা অংশ বের হবে। এখন এই ২টা অংশের ভিতরের পার্টটা হচ্ছে অবতল এবং উপরের পার্টটা হচ্ছে উত্তল। এখন এইটা কিভাবে দেখো, তোমাকে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি একটি ঢাকনা নিয়ে এসেছি প্লাস্টিকের। দেখো, এটা মনে করো তোমার বল। ঠিক আছে? এটা কি তোমার বল। এখন এই বলটাকে তুমি মাঝখান দিয়ে কেটেছো, কেটে ২টা অংশ হয়েছে, কেটে ২টা অংশ হয়েছে, তাই না? এখন এখন এইটা একটা অংশ এবং ভিতরের একটা অংশ, তাই না? ওকে, আচ্ছা, এখন তুমি কি করেছো জানো? তুমি তুমি এই যে বাহিরের যে অংশটা, বাহিরের অংশটাকে বলবো আমরা উত্তল। বাহিরের অংশটাকে আমরা বলবো কি উত্তল, এবং ভিতরের যে অংশটা সেটাকে আমরা বলবো অবতল। ভিতরের অংশটাকে বলবো অবতল এবং বাহিরের অংশটাকে বলবো উত্তল। এখন এখন কি করেছো তুমি? আচ্ছা, আমি টিস্যু টিস্যু পেপার দিয়ে এখানে কিছু মনে করো, আমি এই যে বাহিরের যে অংশটাকে, তাই আমি মনে করো পাড়া লাগিয়েছি, বাহিরের অংশটাকে আমি পাড়া লাগিয়েছি, বাহিরের অংশটা, তাহলে ভিতরেরটা তো একটু ফাঁপা থেকে যাচ্ছে, তাই না? অর্থাৎ তোমার বাহিরে প্রলেপ, ভিতরটা ফাঁপা, অর্থাৎ এই দর্পণটা হবে আমাদের অবতল দর্পণ। এটাকে আমরা বলবো অবতল দর্পণ। ঠিক আছে? এখন তুমি মনে করো এই ভিতরের পৃষ্ঠে তুমি কি করেছো? পাড়া লাগিয়েছো মনে করো, হ্যাঁ, ভিতরে পাড়া লাগিয়েছো। তাহলে তোমার মুক্ত অবস্থায় রয়েছে উপর অংশটা, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো এটাকে
উত্তল দর্পণ, উত্তল দর্পণ। আশা করতেছি তুমি এই জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, তারপর আমি দেখো, এখন এখন মনে করো এই যে এই অংশটা মনে করো কেটেছো, ঠিক আছে? এখন তুমি এই বাহিরের অংশে কি তুমি পাড়া লাগিয়েছো, ভিতরের অংশটা ফাঁপা, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো একে অবতল। একে কি? অবতল, অবতল দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণ। ওকে। এখন তুমি এখন তুমি কি করেছো জানো? এখন তুমি উল্টা কাজ করেছো। এখন পাড়া লাগিয়েছো ভিতরের সাইডে। এবার পাড়া লাগিয়েছো কি? ভিতরের সাইডে। তখন এই অংশটা হবে কি? এই অংশটা হবে উত্তল, উত্তল দর্পণ। আশা করতেছি উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কি, কিভাবে চিনতে হয় সেটা তুমি খুব ভালো করে এখন বুঝে গেছো। ওকে, আচ্ছা এখন আমরা একটু নেক্সট টপিকে যাই। ওকে, এখন তো আমরা দেখেই চিনতে পারবো যে কোনটা উত্তল দর্পণ আর কোনটা অবতল দর্পণ, ঠিক আছে? এখন আমাদের এর চিত্র আঁকা শিখতে হবে। ওকে, আচ্ছা দেখো, তো ফার্স্ট অফ অল তুমি একটি বিন্দু নিবা, মনে করো একটা বিন্দু নিয়েছো। এখন এই বিন্দুটাকে কেন্দ্র করে তুমি একটি বৃত্তচাপ অঙ্কন করবা। এই মনে করো, অবশ্যই তোমার পেন্সিল কম্পাস দিয়ে করতে হবে। এখন মনে করো এইটা হচ্ছে তোমার মানে পেন্সিল কম্পাস, মনে করো আমার হাতটাই। দেখো, এইখানে আমি আমার এই যে তুমি যে কেন্দ্রটা নিয়েছো এখানে তোমার কম্পাসটা ধরবে, তারপর একটি বৃত্তচাপ অঙ্কন করবে এইভাবে। সরি, হয়নি। মনে করো এটা হচ্ছে তোমার বৃত্তচাপ অঙ্কন করেছো। ওকে, এখন এখন যে তুমি বৃত্তচাপ অঙ্কন করেছো, এখন এই যে এই বিন্দুটা, এই বিন্দু আর হচ্ছে এইখানে তুমি একটি বিন্দু স্থাপন করো। ওকে, এখন এই যে তুমি বৃত্তচাপের যে বিন্দুকে তুমি কেন্দ্র করে তুমি একটি বৃত্তচাপ এঁকেছো, তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে বক্রতার কেন্দ্র। এটাকে আমরা কি বলবো? বক্রতার কেন্দ্র। ক্লিয়ার? বক্রতার কেন্দ্রকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, আচ্ছা এখন এই যে আমি একটা বিন্দু এখানে নিয়েছিলাম, এই বিন্দুকে বলবো আমরা মেরু। এই বিন্দুকে আমরা কি বলবো? মেরু। ওকে, আমরা দুইটা চিহ্নিত করেছি আর কি, নামকরণ। ওকে, তাহলে এখন এখন তুমি এই যে এই মেরু এবং বক্রতার কেন্দ্র, এই দুইটার মাপ নিয়ে তুমি এখানে একটা চাপ অঙ্কন করবা, আবার এইখানে ধরে এই পাশে একটা চাপ অঙ্কন করবা। অনুরূপভাবে তুমি এই পাশে আরেকটা চাপ অঙ্কন করবা এবং এর মাপ নিয়ে, মেরুর মাপ নিয়ে তুমি এখান দিয়ে একটা চাপ অঙ্কন করবা। তাহলে তুমি একটি মধ্যবিন্দু পাবা, তাই না? তুমি একটি কি পাবা? মধ্যবিন্দু পাবা। ওকে, ওকে, তাহলে মধ্যবিন্দু মনে করো তুমি পেয়ে গেছো, এটা হচ্ছে তোমার সেই মধ্যবিন্দু। হ্যাঁ, এখন এই মধ্যবিন্দুকে আমরা কি বলবো? এই মধ্যবিন্দুটা হবে প্রধান ফোকাস। এই মধ্যবিন্দুটা হবে কি? প্রধান ফোকাস। প্রধান ফোকাস। ফোকাস, প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। প্রধান ফোকাসকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন বক্রতার কেন্দ্র পেয়েছো, প্রধান ফোকাস পেয়েছো, মেরু পেয়েছো। এখন এই তিনটা বিন্দুর ওপর তুমি যদি একটি রেখা অঙ্কন করো, তাহলে সেই রেখাটি হবে তোমার প্রধান অক্ষ। সেই রেখাটি হবে কি? প্রধান অক্ষ। আচ্ছা, মনে করো এই যে আমি রেখা অঙ্কন করতেছি এখানে, এখানে আমি কি করেছি? বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস এবং মেরুর মাঝে একটি রেখা অঙ্কন করেছি এবং এই রেখাকে আমরা বলবো প্রধান অক্ষ। কি? প্রধান অক্ষ। আশা করছি তুমি ক্লিয়ার ইনশাল্লাহ। তো এখন এখন মনে করো আমি এই পাশে পাড়া লাগিয়েছি, মনে করো বাইরের সাইডে পাড়া লাগিয়েছি, তাহলে এটা কি দর্পণ বলো তো? এইটা অবশ্যই আমাদের অবতল দর্পণ হবে, তাই না? অবতল দর্পণ মানে এই পাশে ফাঁপা অংশটা অবতল। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমাদের এখানে যদি আমি দেই এম, এটা তো পি তাই না, আর হচ্ছে এম প্রাইম, তাহলে এম পি এম প্রাইম এটা হচ্ছে তোমার কি? অবতল দর্পণ, এটুকু অবতল দর্পণ। তারপর আমার ফোকাস কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস কেন্দ্র অর্থাৎ বক্রতার কেন্দ্র, সরি বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু এবং প্রধান অক্ষ, এই জিনিসগুলো খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো আই থিঙ্ক। ওকে, এবার আসো, এবার আসো মেইন টপিকে। এখন এইখানে কি হবে? আলো পাস হবে, তাই না? আলো পাস হওয়ার তোমার তিনটা ধর্ম রয়েছে আলোটা যে যাবে। প্রথমটা হচ্ছে আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়। আমার কথা বুঝো, আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, এই কথাটা মানে কি? প্রধান অক্ষ কোনটা বলো তো? এইটা প্রধান অক্ষ, তাই না? অর্থাৎ প্রধান আলোটা যদি প্রধান অক্ষের মতো সোজা যায়, আলো যদি প্রধান অক্ষের মতো সোজা যায়, আলো সমান্তরালে থাকলে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা কি? প্রধান ফোকাস দিয়ে যাবে। সেটা কি? প্রধান ফোকাস দিয়ে যাবে।
ওকে, এটা হচ্ছে আলোর প্রথম ধর্ম। এখন আলোক রশ্মি মনে করো প্রধান অক্ষের সমান্তরালে থাকলো, এটা হচ্ছে মনে করো প্রধান অক্ষের সমান্তরাল, আমার তো সমান্তরাল হয়নি ভালো করে, সোজা হয়নি, প্রধান অক্ষের মতো প্রধান অক্ষের সমান্তরালে যদি যায় তাহলে সেটা কোথা দিয়ে যাবে, সেটা যাবে কোথা দিয়ে বলতো, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আলোক রশ্মি যদি, আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায়, আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস, আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সে প্রধান সমান্তরালে যাবে, সমান্তরালে যাবে। আশা করছি ক্লিয়ার। এবার আমাদের সেকেন্ড লটা হচ্ছে আলোক রশ্মি যদি এইবার প্রধান অক্ষের সরি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কি প্রধান অক্ষের সমান্তরাল যায়, মানে সোজা পথে যাবে, এইখান দিয়ে এই পাশে সোজা পথে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। এবার আসো 3 নাম্বার। এবার আসো কত, 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে ওই স্থান দিয়ে ফিরে আসবে। অর্থাৎ আলোক রশ্মি যদি এই যে এইভাবে যায় না, তাহলে একই পথে ফিরে আসবে। অর্থাৎ আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে কি ফিরে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের আলো পাস হওয়ার 3টা ধর্ম। এই 3টা ওয়েতেই আলোটা কি পাস হয়। ঠিক আছে, ওকে। এবার আমরা রুল অফ 6 এ যাব। এটাই খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার। ওকে, ওকে। রুল অফ 6 বলতে কি বোঝায়, এখানে দর্পণের 6টা পজিশন রয়েছে। দর্পণের কয়টি পজিশন রয়েছে? 6টি পজিশন রয়েছে। আগে আমরা পজিশনগুলা সম্পর্কে জানবো, তারপরে আমরা দেখব যে এইটা নিয়ে কি কি কাজ হয়। ওকে, মনে করো এটা হচ্ছে তোমার কি অবতল দর্পণ। হ্যাঁ, এটা কি অবতল দর্পণ। আচ্ছা, এইসব জিনিস আমরা এখন বুঝি। ঠিক আছে, অর্থাৎ অবতল দর্পণে এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্রকে সি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে তোমার প্রধান ফোকাস, এবং এইটা হচ্ছে মনে করো পি অর্থাৎ মেরু। এটা কি মেরু, এটা প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ। ওকে, আচ্ছা। এখন আমরা নাম্বারিং করব, পজিশন দিব। ওকে, 1 নম্বরে আসো। 1 নম্বর, 1 নম্বর মানে কি জানো? 1 নম্বর মানে হচ্ছে অসীম, অসীম। 1 নম্বর মানে কি অসীম। এখন প্রশ্ন হচ্ছে অসীম কোনটা? মনে করো এটা হচ্ছে তোমার দর্পণ। ওকে, তার দর্পণের একদম এই পাশে অর্থাৎ বাম সাইডে এটা হচ্ছে অসীম, মানে অসীম থেকে আলোক রশ্মিটা আসবে, একদম অসীম পথ। ঠিক আছে, অর্থাৎ তুমি অসীম এইখানে দাও, এইখানে হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে অসীম থেকে আসবে। ঠিক আছে, ওকে, আলোটা অসীম থেকে আসবে। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। ওকে, অর্থাৎ লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু যদি অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে থাকে তাহলে সেটা নাম্বারিং হবে 2 নম্বর, 2 নম্বর পজিশন। অর্থাৎ বক্রতার কেন্দ্র এইটা আর অসীম হচ্ছে 1 নম্বর, অর্থাৎ এই বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে এই 2 নম্বর, এইটা হচ্ছে সেই 2 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর পজিশন। এবার আসো 3 নম্বর পজিশন। 3 নম্বর পজিশন কোথায়? 3 নম্বর পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে 3 নম্বর পজিশন। 4 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন কোথায়? বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে হচ্ছে 4 নম্বর। 5 নম্বর, 5 নম্বর কোথায়? ফোকাসে, 5 নম্বর কোথায়? ফোকাসে, এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর কোথায়? 6 নম্বর হচ্ছে ফোকাস ও মেরুর মাঝে, ফোকাস ও মেরুর মাঝে। ওকে, বক্র ফোকাস এবং মেরুর মাঝে 6 নম্বর। ওকে, আমরা 6 নম্বর পজিশনগুলা বের করে ফেলেছি। এখন তোমাদের সিকিউ কোশ্চেনে আসে যে তোমার লক্ষ্যবস্তু কোথায় রাখলে বিম্বটা কোথায় হবে, বা এগুলা এমসিকিউ তো অনেক আসে, সিকিউতে তো মানে একদম অগণিত এগুলো আসেই। ওকে, এখন মনে করো তোমার লক্ষ্যবস্তু তুমি এইখানে রাখলা, কোথায়? এইখানে রাখলাম, মনে করো 2 নম্বর পজিশনের লক্ষ্যবস্তু রেখেছো, 2 নম্বর পজিশনে তুমি লক্ষ্যবস্তু রেখেছো, তাহলে তোমার প্রতিবিম্বটা কোথায় হবে, প্রতিবিম্বটা কোথায় পাওয়া যাবে? ওকে, তাহলে এটা এক নিমিষেই তুমি বলে দিতে পারবা যে প্রতিবিম্বটা কোথায় হবে। তার জন্যই আমি এই রুল অফ 6। ওকে, এখন দেখো 2 নম্বর পজিশনে যদি তুমি রাখো তাহলে একটা সূত্র কাজে লাগাবা, একটা সূত্র কাজে লাগাবা। তুমি 6 এর সাথে এই 2 মাইনাস করে দিবা। কত সাথে? 6 এর সাথে। কেন 6 লেখাচ্ছি? কারণ এখানে 6টা পজিশন রয়েছে। 6 এর সাথে যদি তুমি 2 মাইনাস করো কত হয়? 4। অর্থাৎ তোমার অ্যান্সার হবে কত? 4। এখন 4 কোথায়? 4 হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে। তাহলে তোমার যদি লক্ষ্যবস্তু যদি
তোমার 2 থাকে, মানে লক্ষ্যবস্তু যদি তোমার অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে থাকে, তাহলে তোমার প্রতিবিম্ব পাওয়া যাবে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে, অর্থাৎ 4 নম্বরে এই যে এখানে পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। এখন যদি তোমার কোশ্চেনে করে যদি তোমার লক্ষ্যবস্তু 3-এ রাখা, অর্থাৎ লক্ষ্যবস্তু তোমার বক্রতার কেন্দ্রে রাখা, তাহলে তোমার প্রতিবিম্ব কোথায় হবে? প্রতিবিম্ব কোথায় হবে? 6-এর সাথে তুমি 3 মাইনাস করো, 6-এর সাথে 3 মাইনাস করলে কত পাবা? 3 পাবা। অর্থাৎ তুমি বক্রতার কেন্দ্রেই তুমি পাবা, অর্থাৎ বক্রতার কেন্দ্রে যদি তুমি লক্ষ্যবস্তু রাখো, তাহলে তোমার বিম্বটা কোথায় হবে? বক্রতার কেন্দ্রেই হবে। এখন এইগুলা কিভাবে পসিবল? এগুলা কি আদৌ সম্ভব? কিভাবে এখানে আমি বক্রতার কেন্দ্রে এটা হচ্ছে, এটা এখন আমরা প্রুফ করব ইনশাআল্লাহ। ওকে, আশা করতেছি তুমি এই জিনিসটা, এই 6 নাম্বার পজিশনগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা টেস্ট করব। এখন আমরা কি করব জানো? লক্ষ্যবস্তু, আচ্ছা এখানে লিখি লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু যদি আমি 2 নম্বরে রাখি, 2 নম্বর পজিশনে রাখি, তাহলে বিম্ব কোথায় হবে? মনে করো এটা তোমার এক্সামে কোশ্চেন করেছে যে লক্ষ্যবস্তু 2 নম্বর মানে কি বলো তো? 2 নম্বর, 2 নম্বর কোথায়? এই যে এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর, তাই না? 2 নম্বর হচ্ছে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে, বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে হচ্ছে 2 নম্বর। এখন তোমার কোশ্চেনে বলেছে যে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে থাকে, তাহলে তোমার বিম্বটা কোথায় হবে? তাহলে তোমার বিম্ব কোথায় হবে? প্রতিবিম্ব কোথায় হবে? ঠিক আছে, ওকে। এখন 2 নম্বর যেহেতু বলেছে লক্ষ্যবস্তু, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে, অর্থাৎ বক্রতার কেন্দ্র অসীমের মাঝে, মনে করো এখানে তুমি রাখো তোমার তোমার লক্ষ্যবস্তুটা। এখানে অনেক কিছু হতে পারে, মনে করো তুমি একটি পুতুল রেখেছো, মনে করো, বা এখানে তোমার ফ্রেন্ড আসিফ দাঁড়িয়ে রয়েছে, মনে করো এখানে তোমার ফ্রেন্ড আসিফ দাঁড়িয়ে রয়েছে। এখন সেটার আসিফের প্রতিবিম্ব কোথায় হবে? ওকে, 2 নম্বরে, তাই না? আসিফ দাঁড়িয়ে আছে কত নম্বরে? 2 নম্বর, অর্থাৎ বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে। এখন তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? তুমি আগে বের করে ফেলো, 6 এর সাথে 2 মাইনাস করো, 4 হবে, তাই না? 4 হবে, অর্থাৎ 4 কোথায়? আচ্ছা আমি যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6, তাই না? 4 হবে, মানে এখানে প্রতিবিম্বটা হবে, এখানে প্রতিবিম্বটা হবে। ওকে, আমরা দেখি। আচ্ছা, এখন আলোক রশ্মি কিভাবে যাবে? আমরা একটু আগে আমরা পড়েছি আলোর ধর্ম, যে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে ফোকাস দিয়ে যাবে। আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় তার ফোকাস দিয়ে যাবে। এখন তুমি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে নাও, তুমি এই যে আলোক রশ্মি কি প্রধান অক্ষের সমান্তরাল, চিত্র ভালো করে হয়নি, তাহলে কোথা দিয়ে যাবে বলো তো? ফোকাস দিয়ে যাবে, তাই না? এটা হচ্ছে সেই ফোকাস, এখান দিয়ে যাবে, মনে করো আলোক রশ্মিটা এখান দিয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ওকে। এইবার আসো, আলোক রশ্মি কিন্তু আবার বক্রতার কেন্দ্র দিয়েও যায়। আলোক রশ্মি কোথা দিয়ে যায়? বক্রতার কেন্দ্র দিয়েও যায়। আলোক রশ্মি যদি তোমার বক্রতার কেন্দ্র দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে কি সে কিন্তু আবার আগের অবস্থানে ফিরে আসে। বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়ে আবার ফিরে আসে। তাহলে মিলিত বিন্দু কোথায় আছে? মিডল পয়েন্ট কোথায় বলতো? এইখানে কিন্তু মধ্যবিন্দু বা এখানে মিলিত হয়েছে, তাই না? অর্থাৎ বিম্বটা তুমি এখানে পাবা। বিম্বটা কোথায় পাবা? এখানে পাবা। আচ্ছা এখন তুমি দেখো আসিফের হাইটটা কতটুকু ছিল? এতটুকু ছিল, তাই না? আবার এইখানে কি আসিফ উল্টা হয়ে গেছে, দেখো তো আমি চিহ্নটা উল্টো করে দিয়েছি, তাই না? আসিফ উল্টো হয়ে গেছে, তাহলে আসিফের হাইটটাও কিন্তু ছোট হয়ে গেছে আসিফ, তাই না? আসিফের হাইটটাও ছোট হয়ে গেছে। এখন এইটা আমি এখানে কি লিখবো? এখন ফার্স্ট অফ অল তোমাকে অবস্থান লিখতে হবে। এই প্রতিবিম্বটার অবস্থান কোথায়? দেখো ওর অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে, তাই না? এটা লেখো, বক্রতার কেন্দ্র ও ফোকাসের, ফোকাসের মাঝে, তাই না? ও আচ্ছা আমি এফ দেই, এফ এর মাঝে, মাঝে। আশা করছি তুমি যে বুঝতে পারবা। ওকে, আকৃতি, আকৃতি অর্থাৎ এইটা কিরকম দেখতে? তোমার আসিফের আকৃতিটা কিরকম হয়েছে? আসিফ কিন্তু খর্বিত, তাই না? আসিফ বড় ছিল, আবার প্রতিবিম্ব কি খর্বিত, মানে ছোট হয়ে গেছে আসিফ। তাহলে আকৃতি কি তুমি ছোট লিখতে পারো, ছোট অর খর্বিত, খর্বিত। আসিফ কিন্তু খর্বিত, ঠিক আছে, ওকে। এখন আসিফের প্রকৃতি, ওর প্রকৃতিটা কিরকম হয়েছে? ও কিন্তু উল্টা হয়ে গেছে, তাই না? উল্টা হয়ে গেছে, এবং এবং এই প্রতিবিম্বটা কিন্তু বাস্তব প্রতিবিম্ব। আসিফের প্রতিবিম্বটা দেখাচ্ছে বাস্তব, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? বাস্তব, বাস্তব ও উল্টা, বাস্তব ও উল্টা। সবসময় মনে রাখবে অবতল দর্পণে সবসময় বাস্তব প্রতিবিম্ব পাবা তুমি, সবসময় বাস্তব প্রতিবিম্ব পাবা না। সবসময় কি বাস্তব প্রতিবিম্ব পাবা না? পাঁচ পাঁচটা ওয়েতে তুমি বাস্তব প্রতিবিম্ব পাবা, আর একটা ক্ষেত্রে কিন্তু অবাস্তব প্রতিবিম্ব পাবা। সেটাই আমরা ইনশাল্লাহ দেখবো আজকে। ওকে, তাহলে এটা হচ্ছে লক্ষ্যবস্তু 2 রাখলে তুমি এই অবস্থাগুলো পাওয়া যায়। লক্ষ্যবস্তু 2 রাখলে প্রতিবিম্ব কোথায় হবে? বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে। ওকে,
নেক্সট আমরা এখন লক্ষ্যবস্তু ৩ এ রাখবো। লক্ষ্যবস্তু কোথায় রাখবো? ৩ এ রাখবো। আমরা জানি ৩ নাম্বার মানে কি? এটা হচ্ছে অসীমে ১ নম্বর সরি এখানে তো আমি ভুল করেছি। এখানে বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে তোমার ফোকাস। ঠিক আছে? বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে হচ্ছে ২ নাম্বার, তারপর হচ্ছে বক্রতার কেন্দ্রেই ৩ নাম্বার। ওকে? তাহলে এই ৩ নাম্বারে আমি কি লক্ষ্যবস্তু রাখবো। ঠিক আছে? এখন মনে করো তোমার ফ্রেন্ড সাকিব এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে? তোমার ফ্রেন্ড সাকিব এখানে দাঁড়ায় আছে। এখন সাকিবের প্রতিবিম্বটা তুমি কিভাবে দেখতে পাবা? ঠিক আছে? ওকে, সাকিব এখানে দাঁড়ায় আছে অর্থাৎ বক্রতার কেন্দ্রে এখানে সাকিব। ওকে? তাহলে এখন তুমি হিসাব করো। তাহলে ৬ থেকে তুমি ৩ মাইনাস করো। কত হবে? ৩। অর্থাৎ প্রতিবিম্ব এই যে এখানেই হবে। বক্রতার কেন্দ্রেই তুমি প্রতিবিম্বটা পাবা। ওকে? আচ্ছা। এখন আমরা আলোর ধর্ম থেকে আমরা জানি আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে আসে। সেটা কি? ফোকাস দিয়ে বেরিয়ে আসে। ওকে? তাহলে তুমি এই কাজটি করো। এই কাজটি করো। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে থাকে তাহলে সেটি কোথা দিবে? ফোকাস দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে? সেটি কি? ফোকাস দিয়ে বেরিয়ে আসবে। আমার চিত্রটা বেশি ভালো হয়নি। তোমরা যখন সুন্দরভাবে আঁকবা একদম মেপে, মেপে তখন কিন্তু চিত্রটা একদম অসম্ভব সুন্দর হবে। আমার থেকেও সুন্দর হবে। ওকে? আচ্ছা। ওকে। এখন নেক্সট কাজ কি? বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, তাই না? এখন তুমি বক্রতার কেন্দ্র কোথায় পাবা? দেখো তো এখানে আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে কোথায় যাবে? বক্রতার কেন্দ্র দিয়ে তো তুমি লক্ষ্যবস্তুটা রেখেছিলা, তাই না? তাহলে আলোক রশ্মিটা আমাদের সেকেন্ড আরেকটা ল ছিল। আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে যায়, আলোক রশ্মি যদি তোমার ফোকাস দিয়ে যায় ফোকাস দিয়ে যায় তাহলে সেটা কোথা দিয়ে মিলিত হবে বলো তো? সেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে যাবে এই দিক দিয়ে। ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরালে গেছে। এখন মিলিত হয়েছে কোথায় বলো তো? এখানে মিলিত হয়েছে না? এখানে কিন্তু মিলিত হয়েছে। তাহলে প্রতিবিম্বটা এইখানে। অর্থাৎ প্রতিবিম্বটা অবস্থান তাহলে কোথায় হবে বলো তো? অবস্থান হবে এই যে বক্রতার কেন্দ্রে, তাই না? এই যে বক্রতার কেন্দ্রে। এটা তো বক্রতার কেন্দ্র ছিল, তাই না? বক্রতার কেন্দ্রে। তাহলে অবস্থান হবে বক্রতার কেন্দ্রে। বক্রতার বক্রতার কেন্দ্রে। ঠিক আছে? বক্রতার কেন্দ্রে। আকৃতি। তাহলে আসিফের আকৃতি কিরকম হবে? আসিফের আকৃতি হবে সমান, তাই না? সমান বা অপরিবর্তিত থাকবে, তাই না? আসিফ যেরকম হাইট ওরকম থাকবে। ঠিক আছে? আকৃতি। ওকে। এইবার আসিফের প্রকৃতি। প্রকৃতি কি? প্রকৃতি সবসময় কি? বাস্তব। বাস্তব এবং উল্টা। বাস্তব এবং উল্টা। ওকে? আশা করছি তুমি ক্লিয়ার। এখন তুমি লক্ষ্যবস্তু কোথায় রাখবা? লক্ষ্যবস্তু রাখবা ৪ নম্বরে। ওকে? লক্ষ্যবস্তু তুমি ৪ নম্বরে রাখবা। আচ্ছা আমি একটু চিত্রটা মুছে ফেলছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো আমি এখন এইটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। ৪ নম্বর রাখবা। তাহলে ১ নম্বর এখানে ছিল, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নম্বর অর্থাৎ ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে এইখানে তুমি লক্ষ্যবস্তু রাখবা। এখানে তুমি লক্ষ্যবস্তু রাখবা। ওকে? তাহলে তাহলে তুমি তো জানো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে থাকে তাহলে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে আসে, তাই না? ফোকাস দিয়ে বেরিয়ে আসে। আমার চিত্রটা ভালো হচ্ছে না। ঠিক আছে? ফোকাস দিয়ে বেরিয়ে আসছে। ওকে। এখন তুমি আগে বের করে নাও। সরি আমি তো বের করে নিলাম না। ৪ তাই না? তাহলে ৬ থেকে তুমি ৪ মাইনাস করো। অ্যান্সারটা তুমি বের করছো। তাহলে কত? ২ নাম্বার। তুমি জানো অ্যান্সার হবে কত? ২ নাম্বার। ২ নাম্বারে হবে অর্থাৎ তোমার লক্ষ্যবস্তুটা কোথায় হবে? বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে ২ নম্বরে তোমার অ্যান্সারটা পাবা তুমি। ওকে। এখন সেকেন্ড আরেকটা ল আছে, যদি আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে যায়, আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে যায় তাহলে সে কোথায় দিয়ে বের বলো তো? তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। অর্থাৎ আমার চিত্রটা ভালো হয়নি। তোমার একদম মিলিত হবে কোথায় জানো? ২ নম্বরে মিলিত হবে। অর্থাৎ মানে বক্রতার কেন্দ্র থেকে আরেকটু বাহিরে মিলিত হবে। আমার চিত্রটা বেশি ভালো হয়নি অর্থাৎ এখানে মিলিত হবে। হ্যাঁ? তোমরা যখন আঁকবা তখন কিন্তু একদম মিলে যাবে সঠিকভাবে। ঠিক আছে? তাহলে তোমার আ অবস্থান কোথায় হবে? লক্ষ্যবস্তুর অবস্থান হবে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। অর্থাৎ অসীম অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। ঠিক আছে? অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। আকৃতি কি হবে বলো তো? আকৃতি কিন্তু বিবর্ধিত হবে। আকৃতি কি? বিবর্ধিত। দেখো এইখানে মনে করো তোমার বন্ধু আসিফ। আসিফের যেই হাইট, তাহলে এইখানে কিন্তু আসিফের হাইটটা বেড়ে যাচ্ছে না? অর্থাৎ বিবর্ধিত, বড় হবে। বিবর্ধিত। আসিফের হাইটটা কি? বিবর্ধিত মানে বড়। ওকে? আসিফের প্রকৃতি। আসিফের প্রকৃতি কি? আসিফ অবশ্যই বাস্তব, তাই না? আমি তো বলেই দিয়েছি যে অবতল দর্পণে সবসময় বাস্তব প্রতিবিম্ব পাওয়া, বাস্তব এবং কি? উল্টা, তাই না? বাস্তব এবং উল্টা। ওকে? এবার আসো, এখন আমি লক্ষ্যবস্তু কোথায় রাখবো বলো তো? লক্ষ্যবস্তু রাখবো ৫ নম্বরে। ৫ নম্বরে। এখন তোমরা বলো যে ৫ নম্বরের ৫ নম্বরটা কোথায়? ৫ নম্বর কোথায়? ওকে? এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে? এটা ১, ২, ৩, ৪, ৫ মানে ফোকাস। মানে কি? ফোকাস। ওকে? যদি তুমি
ফোকাসের ওপর যদি তুমি কোনো লক্ষ্যবস্তু নাও, ঠিক আছে, তাহলে সেটা কোথা দিয়ে যায় বলো তো? প্রধান অক্ষের সমান্তরাল থেকে ফোকাস দিয়ে যাবে, তাই না? ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, তাই না? ওকে, ফোকাস দিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি তো কিন্তু জানো যে ৫ নম্বর আছে, তাই না? তো তুমি ৬ থেকে ৫ মাইনাস করো, অ্যান্সার হবে ১। মানে অ্যান্সার কোথায় হবে? ১ মানে কি? অসীম। অসীমে তোমার প্রতিবিম্বটা পাওয়া যাবে, তাই না? অর্থাৎ আসিফ যে এখানে দাঁড়িয়ে আছে, আসিফের প্রতিবিম্ব তোমার কি? অসীমে পাওয়া যাবে। ১ নম্বর তো অসীম, তাই না? ওকে, সেকেন্ড। এখন এখন আরেকটা আলোক রশ্মি যাবে, তাই না? এখন তুমি তো জানো, তুমি তো প্রথম ভাবে তুমি দেখে ফেলেছো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় ফোকাস দিয়ে যাবে। আরেকটা ওয়ে আছে, আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে সেটা সমান্তরালে যাবে। এখন তুমি প্রধান ফোকাস দিয়েই তো তুমি মানে প্রতিবিম্বটা সরি লক্ষ্যবস্তুটা দাঁড়িয়েছে, তাহলে তো তোমার আর কোনো রাস্তা নেই। রাস্তা আরেকটা ছিল, সেটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। তাহলে এইটা আমি কাজে লাগাতে পারি, কারণ বক্রতার কেন্দ্র এখানে আছে। তাহলে অর্থাৎ আলোক রশ্মি কি বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে? বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে দেখো একটা সময় কিন্তু এরা মিলিত হবে। দেখো এইখানে কিন্তু দেখো এরা কিন্তু মানে চেপে আসতেছে। একটা সময় এই পাশে যে কোনো একটা জায়গায় বিন্দুতে গিয়ে তারা কি মিলিত হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে তাদের অবস্থান কোথায় হবে বলো তো? অবস্থান তো আমি বের করে ফেলেছি। অবস্থান কি? অসীমে। অবস্থান কি? অসীমে। দেখো অসীম যে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, কোথায় আমি জানি না। ওকে, এখন দেখো আকৃতিটা কিরকম হয় দেখো। অসীমে যদি মিলিত হয়, আচ্ছা তুমি দেখো, সাপোজ আমি একটু, এটা হচ্ছে তোমার কি দর্পণ। এখন তুমি লক্ষ্যবস্তুটা, এটা বক্রতার কেন্দ্র, এটা ফোকাস, ফোকাসে মনে করো এখানে আসছে, ফোকাস দিয়ে যাচ্ছে, আবার এখান দিয়ে আসছে, মনে করো এই যে প্রধান, ভালো। আচ্ছা, মনে করো আমি তোমাদের একটু বোঝানোর স্বার্থে মনে করো এটা হচ্ছে তোমার, দেখি তো আসতেছে, ওকে আসতেছে। আচ্ছা, এখন এটা হচ্ছে তোমার কি দর্পণ, তাই না? এখন দর্পণে আহ, এখন তুমি তো জানো এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র ফোকাস, তাই না? তুমি লক্ষ্যবস্তু এখানেই নিয়েছিলা, তাহলে তোমার ফোকাস দিয়ে যাবে, তাই না? প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে ফোকাস দিয়ে যাবে। আমার চিত্র একটু ভালো হচ্ছে না, সরি। আচ্ছা, আরেকটা কি প্রধান বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। বক্রতার কেন্দ্র দিয়ে আস্তে 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 একটা সময় কিন্তু এরা মিলিত হবে, ঠিক আছে? তাহলে দেখো মিলিত হবে, তাহলে তোমার দেখো এটা হচ্ছে তোমার আহ, লক্ষ্যবস্তুর হাইট, তাই না? তাহলে প্রতিবিম্বের হাইট কত? দেখো বিশাল বড়, প্রতিবিম্বের হাইটটা বড় না অনেক? ওকে, এটা বোঝানোর জন্য একটু বললাম আর কি, ঠিক আছে? তাহলে প্রতিবিম্বের আকৃতি কি? অতি বা অত্যন্ত, অত্যন্ত বিবর্ধিত, বিবর বিবর্ধিত, ঠিক আছে? অত্যন্ত বিবর্ধিত। ওকে, আর প্রকৃতি কি হবে? সবসময় মনে রাখবা, যদি তোমার লক্ষ্যবস্তু যদি ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব বাস্তবও হতে পারে, বাস্তব ও অবাস্তবও হতে পারে। বাস্তব বা অবাস্তব, বাস্তব বা অবাস্তব হতে পারে, এবং কি হবে? উল্টা হবে। বাস্তব, অবাস্তব এবং উল্টা, শুধুমাত্র মানে দুইটা হতে পারে, বাস্তব এবং অবাস্তব। সেটা কোথায়? যদি লক্ষ্যবস্তু যদি তোমার ফোকাসে থাকে। সব সময় মাথায় রাখবা, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, লক্ষ্যবস্তু এখন আমি 6 রাখবো। 6 নম্বর পজিশন কোথায় বলো তো? এটা 1 2 3 4 5 6, অর্থাৎ বক্রতা সরি প্রধান ফোকাস, এবং এটা কি বলতো? মেরু। প্রধান ফোকাস এবং মেরুর মাঝে, অর্থাৎ এইখানে এখানে রাখবো, তাই না? ওকে, তাহলে এইখানে যদি রাখি তাহলে আমাদের, আমরা তো জানি যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে কোথা দিয়ে যাবে বলতো? প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না? প্রধান ফোকাস দিয়ে আসতেছে মনে করো। ওকে, এইবার আরেকটা আলো কোথা দিয়ে যাবে বলতো? আরেকটা আলো, আর তো কোনো বিন্দু নাই আমাদের, তাই মনে হবে যেন যে বক্রতার কেন্দ্র দিয়ে, তাই না? অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে আরেকটা আলোক রশ্মি যাবে, ঠিক আছে? অর্থাৎ এই পাশ দিয়ে চলে যাবে। ওকে, এখন তুমি এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু আলোকরশ্মি মিলিত হওয়ার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে? এরা কখনো মিলিত হবে না, এই পাশ দিয়ে কখনো মিলিত হবে না। দেখো আরো প্রসারিত হচ্ছে, এরা এখান দিয়ে প্রসারিত হচ্ছে, এখানে এরা আর মিলবে না, ঠিক আছে? এখন তুমি মিলাতে পারছো না, এখন মিলানোর জন্য অবশ্যই তোমাকে এই পাশ দিয়ে বর্ধিত করতে হবে, ঠিক আছে? মনে করো এই পাশ দিয়ে যদি বর্ধিত করো বাহুগুলো, তাহলে কি এখানে কিন্তু অবাস্তবভাবে এই পাশ দিয়ে মিলিত হবে, এই পাশ দিয়ে কিন্তু মিলিত হবে। তাহলে এখানে তুমি প্রতিবিম্ব পাচ্ছ এই পাশে, ঠিক আছে? ওই যে আমি বলেছিলাম না, একটা সময় শুধুমাত্র তোমার
অবতল দর্পণের ক্ষেত্রে তুমি অবাস্তব প্রতিবিম্ব পাবা, অর্থাৎ 6 নম্বরে যদি তুমি রাখো, অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে তাহলেই তুমি অবাস্তব প্রতিবিম্ব পাবা। তাহলে অবস্থান কোথায় হবে? অবস্থান হবে দর্পণের বাহিরে, দর্পণের বাহিরে, বাহিরে, দর্পণের বাহিরে। আকৃতি কি হবে? আকৃতি হবে বর্ধিত। দেখো লক্ষ্যবস্তুর আকৃতি কিরকম ছিল আর বিম্বের, তাই না? বর্ধিত, বর্ধিত আকৃতি হবে বর্ধিত। এবং প্রকৃতি কি হবে বলো তো? প্রকৃতি হবে অবাস্তব। প্রকৃতি কি? অবাস্তব। এতক্ষণ আমরা কি লিখতাম? বাস্তব। এখন কি হবে? অবাস্তব, কারণ দর্পণের বাহিরে হইলেই আমাদের প্রতিবিম্বটা অবাস্তব হবে। অবাস্তব এবং কি, এবং কি দেখো, এবং কিন্তু সোজা, সোজা হয়েছে কিন্তু, তাই না? দেখো সোজা, অবাস্তব এবং সোজা। আশা করছি ক্লিয়ার। ওকে, আমরা সব নাম্বারিং নিয়ে আলোচনা করেছি। শুধুমাত্র এক নম্বর পজিশনে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে কি হবে সেটা আলোচনা করিনি। ওকে, এটা আমরা আলোচনা করে নিই। দেখো, আচ্ছা মনে করো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। ওকে, এখন আমি লক্ষ্যবস্তু কোথায় রাখবো? 1 নম্বরে রাখবো, অর্থাৎ অসীম, অসীম থেকে। ওকে, এখন অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, সবসময় মাথায় রাখবা, এটা এমসিকিউতে বেশি আসে। অসীম থেকে, মনে করো এখান থেকে আসতেছে, মনে করো অসীম দূরত্ব থেকে কোনো আলোক রশ্মি যদি আসে, তাহলে সেটা কোথা দিয়ে যাবে জানো? ফোকাস তল দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে? ফোকাস তল দিয়ে যাবে। মনে করো আরেকটা আলোক রশ্মি আসলো, সব সময় ফোকাস তল দিয়ে যাবে, সব সময় ফোকাস তল দিয়ে যাবে। অর্থাৎ অসীম থেকে, অর্থাৎ 1 নম্বর পজিশনে যদি থাকে, অসীম থেকে যদি আলোক রশ্মি আসে তাহলে সেটা কি অবস্থান কোথায় হবে বলতো? ফোকাস তলে। অবস্থান হবে ফোকাস তলে, ফোকাস তল। অবস্থান হবে ফোকাস তল, অর্থাৎ ফোকাসের নিচে, তাই না? অবস্থান হবে ফোকাস তলে। আকৃতি কি হবে? আকৃতি হবে খর্বিত। আকৃতি কি হবে? খর্বিত। এবং প্রকৃতি কি হবে বলতো? প্রকৃতি হবে বাস্তব এবং সোজা। প্রকৃতি কি হবে? বাস্তব এবং সোজা, বাস্তব এবং সোজা। সরি, বাস্তব এবং উল্টা, বাস্তব এবং উল্টা। ঠিক আছে, উল্টাই তো পাচ্ছ। ওকে, এই হচ্ছে তোমার অবতল দর্পণের তোমার 6টা অবস্থানের লক্ষ্যবস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় হবে সেই ধরনের আলাপ আলোচনা। ঠিক আছে, এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখব। ওকে, উত্তল দর্পণের ক্ষেত্রে জাস্ট তোমরা তোমাদের 2টা চিত্র দেখাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো এটা কি তোমাদের উত্তল দর্পণ, তাই না? ওকে, উত্তল দর্পণের এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, এটা ফোকাস, এটা তোমার ফোকাস, এটা কি বক্রতার কেন্দ্র। ওকে, ওকে, আচ্ছা দেখো, এখন এখন মনে করো আলোক রশ্মি তোমার কোথা থেকে আসতেছে? মনে করো আলোক রশ্মি, মনে করো তোমার বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছে, মনে করো, হ্যাঁ, বক্রতার কেন্দ্র থেকে আলোক রশ্মি আসতেছে। তাহলে দাঁড়াও একটু ভালো করেছি। আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আসে তাহলে কি প্রধান অক্ষের সমান্তরালে যাবে? ফার্স্ট অফ অল প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে কোথা দিয়ে যাবে বলতো? ফোকাস দিয়ে যাবে, তাই না? আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যায়, তাই না? ফোকাস দিয়ে যাবে, কিন্তু এখানে বাধা পেয়ে আলোক রশ্মিটা উপরে চলে যাবে, তাই না? কিন্তু মনে হবে যেন ফোকাস দিয়ে আসছে, মনে হবে যেন ফোকাস দিয়ে আসছে। ওকে, আচ্ছা, এবং আরেকটা আলো যাবে, তাই না? আরেকটা আলো আসবে, এখন সেই আলোটা কোথা দিয়ে যায়? বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাই না? ওকে, আমরা জানি, অর্থাৎ আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আসে তাহলে কি সে আবার আগের অবস্থানে ফিরে যায়, তাই না? কিন্তু মনে হবে যেন সেই দিক দিয়ে আসছে, সেই দিক দিয়ে আসতেছে। এখন তোমার মিলিত হচ্ছে কোথায়? এখানে মিলিত হচ্ছে, তাই না? এখানে তুমি প্রতিবিম্বটা পাচ্ছ। ওকে, তাহলে এটা তোমার লক্ষ্যবস্তু ছিল এবং বিম্বটা তুমি এখানে পাচ্ছ, তাই না? তাহলে এর অবস্থান কি হবে? অবস্থান, অবস্থান কি হবে? অবস্থান হবে ফোকাস এবং মেরুর মাঝে, ফোকাস ও মেরুর মাঝে। আমি পি দ্বারা প্রকাশ করলাম মেরু। ওকে, আচ্ছা এবার আসো আকৃতি। আকৃতি, আকৃতি কোথায়? আকৃতি, এর আকৃতি হবে খর্বিত। এর আকৃতি কি? খর্বিত, ছোট। এটা কি ছিল আর এটা ছোট, তাই না? এবং হচ্ছে প্রকৃতি, প্রকৃতি কি হবে? অবাস্তব, অবাস্তব ও সোজা। কেন অবাস্তব বলো তো? অবাস্তব কেন? দর্পণের বাহিরে কোনো প্রতিবিম্ব পাওয়া গেলে সেগুলা অবাস্তব হয়। দর্পণের বাহিরে প্রতিবিম্ব পাওয়া গেলে অবাস্তব হয়। যেমন আমাদের আয়নাতে, আয়নাতে কি হয়? আমাদের চেহারাটা কি আমরা বাহিরে দেখতে পাই না? আমাদের ফেসটা কিন্তু দর্পণের বাহিরে দেখতে পাই। অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব সমতল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, যে আয়নাগুলো আছে আমাদের। ওকে, আশা করতেছি তোমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও ক্লিয়ার হয়েছে। দেখো আমি যদি এখন লক্ষ্যবস্তু যদি
লক্ষ্যবস্তু যদি আমি এখন ফোকাসেও রাখি বা এখানেও রাখি, দেখো একই ঘটনাই ঘটবে। মনে হবে যেন ফোকাস দিয়ে যাচ্ছে, আবার এবার দিয়ে কি একই অবস্থান। সব সময় কি আমাদের আকৃতিটা ছোট হবে, আকৃতি খর্বিত হবে, আকৃতি খর্বিত হবে, অবাস্তব এবং সোজা সব ক্ষেত্রেই তুমি এটা টেস্ট করতে পারো, তোমরা আঁকতে পারো এবং আমাদের গ্রুপে তোমরা দেখাতে পারো। তাহলে আমরা দেখব যে তোমাদের নোট করাগুলো সঠিক হয়েছে কিনা। অবশ্যই নোট করবা তোমরা। আচ্ছা, এবার আমরা একটু বিবর্ধন নিয়ে আলোচনা করব। দেখো, বিবর্ধন নিয়ে আলোচনা করার আগে আমাদের এই চ্যাপ্টারের সূত্রগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে শুধুমাত্র 3টা সূত্র রয়েছে। প্রথম সূত্রটা হলো 1/f ইজ ইকুয়াল 1/u প্লাস 1/v। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এখন এখানে এফটা কি? এফ হচ্ছে কি প্রধান ফোকাস, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। ঠিক আছে, ওকে। ইউটা কি? ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব। ওকে। ভিটা হচ্ছে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব। ঠিক আছে, এখন এইগুলা এগুলা এগুলা মানে কি বোঝাচ্ছে দেখো তো। তোমার এটা হচ্ছে যদি তোমার অবতল অবতল দর্পণ হয় তাহলে কি হয় মনে করো, এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র ফোকাস, তাই না? আচ্ছা, তোমার যদি আলোকরশ্মি এখানে নাও, তাহলে কি হবে? মনে করো এখান দিয়ে আসছে, আবার মনে করো এখানে প্রতিবিম্ব আছে। ওকে, এখানে ফোকাস দূরত্ব মানে হচ্ছে এই যে এটা ফোকাস বিন্দু না, ফোকাস থেকে তোমার বক্রতার, ফোকাস থেকে মেরুর যে দূরত্বটা, ঠিক আছে, ফোকাস থেকে মেরুর যে দূরত্বটা সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, বস্তুর দূরত্ব মানে কি? এই যে বস্তুটা, লক্ষ্যবস্তু তোমার এখানে, অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে তোমার মেরুর যে দূরত্বটা, সেটা কি? বস্তুর দূরত্ব। বিম্বটা কোথায় হয়েছে? এখানে না। অর্থাৎ বিম্ব থেকে তোমার তোমার মেরুর যে দূরত্ব, মেরু থেকে বিম্বের যে দূরত্ব সেটা হচ্ছে তোমার বিম্বের দূরত্ব। আশা করছি ক্লিয়ার। ওকে, এইবার আসো, আরেকটা সূত্র রয়েছে এম ইজ ইকুয়াল ভি বাই ইউ, এখন এমটাই হচ্ছে তোমার বিবর্ধন, এমটাই হচ্ছে কি বিবর্ধন মানে হচ্ছে তোমার বস্তুর দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাতকে আমরা বিবর্ধন বলবো। ওকে, তাহলে এখানে দেখো ভি দ্বারা কি বোঝাচ্ছে? ভি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার বস্তুর দূরত্ব এবং ইউ দ্বারা বুঝছে বিম্বের দূরত্ব। ঠিক আছে, তাহলে এম দ্বারা বোঝাচ্ছে আর কি, মনে করো যেই তোমার লক্ষ্যবস্তুটা ক্রিয়েট হয়েছে সেটা কতটুকু, সেটার পরিমাণটা কতটুকু, সেটা মানে বড় নাকি ছোট, সেটা জাস্ট এম দ্বারা তুমি বের করতে পারবা। আরেকটা সূত্র রয়েছে এম ইজ ইকুয়াল এল প্রাইম বাই এল। এটা মানে কি বলতো? এটা মানে বোঝাবে হচ্ছে দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য। এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, আর এল মানে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। এল মানে কি? বস্তুর দৈর্ঘ্য। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন যদি তোমার যদি বস্তুর দূরত্ব মানে সরি, এখানে যদি তুমি দেখো যে বস্তুর দূরত্ব রয়েছে তাহলে কি তুমি এই সূত্র ইউজ করবা। ঠিক আছে, আর যদি তোমার বলে তোমার দৈর্ঘ্য কথা বলে দেয় তাহলে তুমি এই সূত্র ইউজ করবা। অর্থাৎ দূরত্ব বললে এই সূত্র ইউজ করবা, আর যদি দৈর্ঘ্য বলে তাহলে এই সূত্র ইউজ করবা। অর্থাৎ এম ইজ ইকুয়াল এল প্রাইম বাই এল, আর হচ্ছে যদি তোমার দূরত্ব বলে এম ইজ ইকুয়াল ভি বাই এল। ওকে, আশা করছি তুমি ক্লিয়ার। অর্থাৎ বিবর্ধন মানে হচ্ছে তোমার যেই লক্ষ্যবস্তুটা, তোমার লক্ষ্যবস্তুর এগেনস্টে যে তুমি বিম্বটা পেয়েছো, দেখো মনে করো এখানে তোমার লক্ষ্যবস্তু ছিল, তোমার বিম্বটা পাওয়া গেছে। মনে করো সাপোজ তুমি এখানে বিম্বটা পেয়েছো, এই যে এখানে মিলিত হয়েছে দুইটা পয়েন্টে। মনে করো এই যে এটা এই বিম্বটা কতটুকু বড় সেটা আইডেন্টিফাই করবে এম। ঠিক আছে, বিবর্ধনটা কি আইডেন্টিফাই করবে। ওকে, আচ্ছা, তাহলে তুমি আশা করছি এই আজকের ক্লাসটা ভালো করে বুঝেছো এবং তোমার বেসিকটাও খুব সুন্দরভাবে স্ট্রং হয়েছে। এবং তোমার এই বেসিকটা যদি এরকম স্ট্রং থাকে তাহলে কিন্তু আমরা সিকিউগুলা খুব সহজেই সলভ করতে পারবো এবং তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ সিকিউর ক্লাসগুলো আমরা ঈদের পর নেব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে
এবং আজকের ক্লাসে যদি তোমার কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন সবসময়, এবং তোমাদের মতামত জানাবা। আমাদের গ্রুপে তোমরা জয়েন হবা, আমাদের পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।